কালিম্পং ফরেস্ট। হাই কেমন জীবনটা? ফিল লাদাখ এই অফরোডিং। এই দেখো জানলা থেকে ওই যে দূরে সাদা বরফের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই কাঞ্চনজঙ্ঘা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো কালকে এখানে এসে স্টে করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে এখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো লাগেজ কিন্তু প্রায় বাঁধা হয়ে গেছে গাড়িতে, জাস্ট একবার ফাইনাল দেখে নেওয়া হচ্ছে ঠিক আছে কিনা। তো এখন লাগেজগুলো কমপ্লিট করে নেওয়া হবে আমাদের, বেঁধে এবার বেরিয়ে পড়বো। আর কাল তো তোমরা জানোই আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। আর লাস্ট ক্লিপটাও তোমরা আশা করি দেখেছিলে যে কতটা ঘন জঙ্গল ছিল। মানে ওইখানটা নাকি শুনছিলাম যে এলিফ্যান্ট জোন টাইপের। জানি না এখন ফেরার পথে আমরা বুঝতে পারবো সেরকম কিছু দেখতে পাই কিনা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো কালকে কিন্তু ছিলাম আমরা জলপাইগুড়ির কাছেই কস্তুরি হোটেলে, তোমরা দেখেছো আগের ক্লিপে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, এটাই বলবো। আর যেতে যেতে তোমাদের সাথে কী কী এক্সপিরিয়েন্স হয় আমাদের সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটায়, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো দেখো তোমরা দুপাশে কিন্তু পুরো চা বাগান, এটা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর লাগছে। আর দূর থেকে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এলিফ্যান্ট ক্রসিং জোন কালিম্পং ফরেস্ট। তো তোমরা কিন্তু দেখতে পেলে এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা ছিল। নিশ্চয়ই সেখান থেকে হাতি কিন্তু পাস হয়ে থাকে। তো এখানে দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখতে, দারুণ লাগছে কিন্তু। আমরা খুব এনজয় করছি। একটু আগে ফাঁকা পেয়েছিলাম রোডটা, তো আমরা অনেক ভিডিও ছবি করেছি, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি।
আমরা কিন্তু একটু আগে তিস্তা ড্যামের একদম ভেতর দিয়ে এসেছি, সেজন্য ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ভিডিও আমরা তোমাদের দেখাতে পারিনি। কিন্তু এখন পেরিয়ে এসেছি সেই জায়গাটা, তাই আবার ভিডিও অন করতে পেরেছি। তো তোমরা রাস্তাটা দেখো জাস্ট কতটা খাড়াই, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু মানে গাড়ি উঠছেই না, এতটাই খাড়াই রাস্তা, প্রচুর খাড়াই। যাই হোক, কিন্তু ভিউটা দুর্দান্ত, ভিউটা দারুণ লাগছে। এখান থেকে তোমরা ভিউটা শুধু দেখো, দারুণ লাগছে দেখতে। কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু সত্যি সামনে থেকে অসাধারণ লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যা খাড়াই রাস্তা, এখান থেকে উঠতে গিয়ে মানে বাইক উঠছেই না, এরকম এতটাই খাড়া রাস্তা। তো আগে যেহেতু তিস্তা ড্যামের ওখানটা ছিল, সেই জন্য আমরা ওখানটা ভিডিও করতে পারিনি সেভাবে। তো যখন মানে সুযোগ পেয়েছি, কিন্তু দেখাতে পারিনি তোমাদের। রাস্তাটা যদি দেখাতে পারতাম, মানে সেই মানে মারাত্মক খারাপ রাস্তা, গাড়ি উঠছেই না, এরকম ব্যাপার। অসাধারণ ভিউ। তা আমরা ওখান থেকে আরেকটুখানি এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো করে। এখান থেকে দেখা যাচ্ছে, তোমাদের তখন বলছিলাম যে বরফের পাহাড়টা ওখান দিয়ে অস্পষ্ট দেখা যাচ্ছিলো, তো এখান থেকে কিছুটা হলেও স্পষ্ট আরও দেখা যাচ্ছে, সুন্দর, দারুণ লাগছে দেখতে। আমরা কিন্তু ওই নিচ থেকে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে, মানে অনেকটা নিচ। হয়তো ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর নিচ। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে ঘর বাড়ি, যেগুলো আমি জুম করে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা এসেছি, এখন অনেকটা অপরে হয়েছি। দেখা যাক আমরা কোথায় থাকি আজকে, সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, আমাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে ভিউটা। অসাধারণ লাগছে এখান থেকে দেখতে।
লাদাখে তো যায়, অনেক লোক যায়, লাদাখে কোনো ব্যাপার নেই। এই স্পটটা তো অনেকে জানে না, না? হ্যাঁ, অনেকে জানে না। হ্যাঁ, আমার এই অফবিটই খুঁজে বসে বসে এই যে 3 বার আছে, আমি অফবিটে দেওয়ার একটু অফবিট জায়গায় থাকি। তার মানে ও অফবিটের সব জায়গায় খোঁজ রাখে। আমি অফবিটে খুঁজি, আমার অফবিট বলতে আমার গ্যাঞ্জাম ভালো হয়েছে, কলকাতাটাও গ্যাঞ্জাম নেই, আমার তাহলে ওইটা যদি ওইটা খালি থাকে ওইটা ভালো। এদিকের সিনটা দেখে আসেন না? আর ওখানে গিয়ে যে সিধা ভোরবেলা উঠলেই শিটং গেছিলেন? না, শিটংটা যান। শিটং এই রাতে কোনো রাস্তা হবে, এই কালীজড়া থেকে একটু এগিয়ে গিয়ে রাস্তা উঠে যাবে। এরকমই শিটং পুরো সুন্দর। অদ্ভুত। উঠতে যতটা কষ্ট, নামতে ততটাই মজা। কিন্তু ঢাল দেখো তোমরা সবাই। হ্যাঁ, হোমস্টে ভালোই লাগছে কিন্তু জানলাটা খুলে পুরো ওইটা তো ওইখানে যেটা দেখলাম, ওখানে তো ওইখানে দুনিয়া একই করে দিতে। তো আমরা কিন্তু সামনে দেখলাম একটা হোমস্টে আছে আশা করি। তো দেখা যাক, এগোচ্ছি, গিয়ে কথা বলি কীরকম কি পড়ে বা রুম পাই কি না। যদি ভালো লাগে থেকে যাবো এখানে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু কথা বললাম ভেতরে, যাই হোক ভিডিও করা হয়নি। তো রিসেপশন থেকে বললেন সব রুম বুক, কোনো রুম ফাঁকা নেই। তো আমরা পেলাম না, তো সাধারণত চলে যাচ্ছি এখান থেকে। সামনে এগোই আরও, দেখি কোথায় পাই থাকার জায়গা।
চলে এসেছি আজকের মতন আমরা। সুন্দর ভিউ, একটু অফরোডিং ছিল বাট সেটা কোনো ব্যাপার না। চলো নামবো। পিছন থেকে আওয়াজ আসছিল, পিছন থেকে আওয়াজ। रूम देखिए मैम, देखिए তোমার যাও দেখা হ্যাঁ হ্যাঁ ये पसंद होगा ना तो ये कॉटेज पसंद होगा, देखिए हाँ, ऊपर भी है ये देखिए, হ্যাঁ হ্যাঁ ये डाइनिंग है। আচ্ছা, ওটা ওই ওই দিকের ভিউটা পাওয়া যাবে, ওটাকে দেখুন। इधर देखिए आइए। আমরা পিছনে একটা দেখলাম রুম, সামনে এটাতেও দেখবো। দুটোর মধ্যে যেটা বেস্ট লাগবে সেটা নিয়ে নেবো। ভিউজটা হেভি দেখাচ্ছে জানলা থেকে, ভিউটা কাঞ্চনজঙ্ঘা পুরো একদম সোজাসুজি দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখি, যদি এখান থেকেও দেখি যে ভালো লাগছে তো এটাই নিয়ে নেবো, দেখা যাক। চলো জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে ভর্তি এই ফুল, শুধু এই ফুলই দেখা যাচ্ছে। ও এই একটা রুম আর এই একটা রুম, দেখি যদি এটাতে বেশি ভালো লাগে এটাতেও থাকতে পারি। আচ্ছা এখান থেকেও ভিউ আছে। চলো দেখছি কোথায় থাকি, আমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন ওই কটেজটা দেখিয়েছিলাম যে আমরা থাকবো করে ভেতরে গেছিলাম, বাট ওটার থেকেও আমরা আগে দেখে গেছিলাম এইটা, তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি। তো এইটা বেশি ভালো লেগেছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ লাগছে দেখতে। আমি দেখাচ্ছি তোমাদেরকে এক মিনিট। অসাধারণ ভিউ, আর যেখানটা রয়েছি মানে মোট কথা আমরা যেরকম চেয়েছিলাম আজকের দিনটা যে একটুখানি এরকম জায়গাতেই থাকবো, তো সেরকমই পেয়ে গেছি। তোমাদের দেখাচ্ছি, শুধু দেখো ভিউটা। ওয়েট, এই দেখো জানলা থেকে ওই যে দূরে সাদা বরফের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই কাঞ্চনজঙ্ঘা। তোমাদের এইখানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা। হ্যাঁ এখান থেকে তো ভিউটা দুর্দান্ত, মানে যেদিক থেকেই ভিউ দেখাই না কেন সেদিক থেকেই ভালো লাগছে। আর এখানে এই যে বারবিকিউ করার জন্য সব রয়েছে, সন্ধ্যাবেলা আমরা করব। এখানে বার্থডে সেলিব্রেট করার জন্যও রয়েছে, যদি কারোর বার্থডে থাকে তো সেটাও এখানে সেলিব্রেট করার সব রকম ফ্যাসিলিটিস রয়েছে। এই দেখো তোমরা, আবার এখানে ওই দোলনা রয়েছে সব থেকে বড়, ভালো লেগেছে যেটা। এই যে এইখানে বার্থডে সেলিব্রেট, এই যা অনেক ফুল গাছ রয়েছে, অনেক। মেন ভিউ যেটা তোমাদেরকে সেটা দেখাই।
থেকে আমাদের এনজয় করার জন্য যে ভিউটা ওরা দিয়েছে মানে অসাধারণ। তোমরা দেখো শুধু এখান থেকে, এই যে একটা ছোট্ট সাঁকো মতো করা, এখান থেকে যেতে হবে। তো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর আমরা এখানে চলে এসেছি। এখানে বারবিকিউ করা হচ্ছে এখন, তো আমরা সেটা খাবো। আমি জানি নিয়ে নিতে হবে, নিয়ে দিয়ে দেবে ওরা। তা আমরা এখন চলে এসেছি ডিনার করতে। তোমাদের তখন দেখিয়েছিলাম আমি কিচেনটা, খুব সুন্দর। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, মারাত্মক ঠান্ডা। একদম আমি জল জ্যাম তো আজকে পড়বো না, কোনো কথা পরোটা এই হচ্ছে আজকে ডিনার, রুটি পরোটা। আচ্ছা পরোটা, কি পরোটা? ডাল ওকে বলি বাটি দিতে, নাহলে থেকবে যাবে। কি সুন্দর ডাটা মনে হচ্ছে। একটা বাটি দিতে বলি, ডাল আর চিকেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার কি? ফ্রেঞ্চ ফ্রাই। চামচটা কোথায়? কিসের চামচ? হাত দিয়ে তো আমরা সবাই খেতে বসে পড়েছি, চলো ডিনারটা করে নিই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।